আসল কর্তব্য হচ্ছে আমরা যে আইনি লড়াই আছে সেই আইনি লড়াইয়ের মাধ্যমেই আমরা আবার যাব এবং আমরা যাতে আবার সমাজের মূল সাথে ফিরে আসতে পারি, আমরা যাতে আবার সবাই চাকরি ফিরে পাই, তার জন্য আমরা আবার আইনি লড়াইয়ের মধ্যেই যাব। বলছি দাদা, আপনি যে পয়েন্টটা বলছেন সেই পয়েন্টটা তো নিশ্চয়ই স্টেট গভর্নমেন্ট বা এসএসসি জানতো, তারা কেন কোর্টে সাবমিট করলো? কোর্টে সাবমিট করা হয়েছে এগুলো, কিন্তু তারপরেও আমরা এই মানে রায় পেয়েছি, এটা আমাদের দুর্ভাগ্য। এটা আমরা যেটা বলেছি এটা কিন্তু এই যে যেমন মাম্পি ব্যানার্জিটা দেখালাম, ওটা কিন্তু আমাদের প্রতীক ধর ওটা সাবমিট করেছিলেন এবং ওরা বিচারপতি নিজেও কিন্তু ওটা দেখিয়েছিলেন যে হ্যাঁ দুটো ওএমআর পাওয়া গেছে। তাহলে একটা দুটো ওএমআর কী করে আসতে পারে? এটা কিন্তু সাবমিশন, এবং আমি যেটা দেখালাম সেগুলো মুকুল থেকে সাবমিশন, এবং উনি বারবার বলেছেন যে এগুলো সাবমিশনগুলো আমি ইচ্ছে করে তুলে দিতে পারি, হ্যাশ ভ্যালু নিয়ে বলেছেন, মেটাডেটা নিয়ে বলেছেন। এগুলো কিন্তু আমাদের একটাও কথা নয়, এবং আরও অনেক রকম তথ্য আর আস্তে আস্তে উঠে আসবে। আমাদের কালকেও একটা বড় মানে আমরা পুলিশ পারমিশন নিয়ে আমরা একটা বড় কর্মসূচি করছি, সেটা আমরা দেখুন বিচারপতি যে রায় দিয়েছেন সেটা রায়টা ভালো করে পড়বেন। ওখানে কিন্তু রায় লেখা আছে 1212 টেন্টেড, আর যে 4090 জন আছে 4090 জনের মধ্যে কিন্তু প্রত্যক্ষ প্রমাণ নেই। উনি ওইভাবে লিখেছেন যে ওএমআর মিসম্যাচ এইটা বলে উনি লিখেছেন, কিন্তু উনি প্রকৃতপক্ষে বলতেই পারেননি যে ইনি এনারা প্রত্যেকেই অযোগ্য বা এরাও টেন্টেড। ঠিক আছে, নমস্কার। আপনাদের চক্রান্তর কথা বলছেন, কারা চক্রান্ত করছেন? চক্রান্তের মধ্যে আছে কয়েকজন লোক, এবং সেটা আমরা আস্তে আস্তে প্রকাশ করব, সেটা আপনারা দেখতে পাবেন। পুলিশ যেমন লাথি মেরেছে, কিন্তু তার আগের ঘটনা দেখান আপনারা কেন মারতে গেল। আমি এটা সমর্থন করি না, আমি একদম এক ফোঁটা সমর্থন করি না, কিন্তু তার আগে যদি কোনো আমি যদি কাউকে লাথি মারি, আমরা তো ভাইরাল দেখছি মিডিয়াতে যে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, তাহলে এইটাকেও কি আপনি সমর্থন করেন? আমি তো টিচার, আমি কি ভাঙতে পারি? আমি কি বলতে পারি ওকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও? এই কোশ্চেনের উত্তর কে দেবে? আপনি আগে বলুন। আমরা যদি আজকে হাতে অস্ত্র নিয়ে দিয়ে আপনি ভাঙতে চায়, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কপি ওখানে পড়ে আছে, সেই কপিগুলো যদি ডিস্ট্রয় হয়ে যেত, তার উত্তর তার জমানে কে দেবে? বলতে পারি যদি টাকার খেলা হয়ে থাকে, যদি প্রমাণ করতে পারেন, তাকে আপনারা ফাঁসি দিন, ফাঁসি কাটে ঝুলিয়ে দিন। একটা ছেলেকে 12-15 টাকা দিয়েছে, বলুন হাওয়ায় ফাঁসি দিলে তো হবে না। কে টাকা দিয়েছে? হুইসি প্যানেল এইটাই 1212 হচ্ছে প্যানেল বহির্ভূত, সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল তাদের হলো কি করে? স্ক্যান্টেড কি বলে আপনার ওই র্যাঙ্ক জাম্পিং, এবং সেটা কি করে হয়েছে সেটা কে বলতে পারে? সেটা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। সেটা তার মধ্যে তো আমরা নেই। হয়েছে কি হয়নি সেটা বলা যাবে না, সেটা হচ্ছে বানসালকে ধরতে হবে, তাকে প্রডিউস করতে হবে, এবং ওর ওই ওএমআরগুলো সঠিক কি বেঠিক আজকে হাইকোর্ট পারেনি, সুপ্রিম কোর্টকে প্রমাণ করতে হবে। যদি সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারে, আমি নত মস্তকে এটাকে বলে দেবো যে হ্যাঁ আপনারা আমাদেরকে ফাঁসি দিন, আমাদেরকে বিতাড়িত করুন, আমরা রেজিগনেশন দিয়ে দেবো।